কিছু কিছু মানুষকে বলতে শুনি যে রান্নার ভিডিও করে পোস্ট করব। ওরে বাবা, রান্না তো অনেক ভালো জানতে হবে। আমি বাবা অত ভালো রান্না জানি না যে আমি রান্নার ভিডিও পোস্ট করব। এই ধরনের কথা আমি বেশ কয়েকবার শুনেছি। তোমরা শুনেছো কি জানি না। রান্না করতে আমি খুবই পছন্দ করি, আর তার পাশাপাশি ভিডিওটাও বানাতে খুবই ভালোবাসি। আর ভিডিও বানাচ্ছি যেহেতু, ফেসবুকে ভিডিও পোস্ট করি মাঝে সাঝে, তো ভাবি মাঝে মাঝে যে এই সমস্ত রান্নাগুলোর একটু ভিডিও করে রাখবো, তো যাতে পরে আমি দেখে আবারও বানাতে পারি। হ্যাঁ, এটা অস্বীকার করার উপায় নেই যে আমি রান্নাগুলো ইউটিউবে বা ফেসবুকে বিভিন্ন পেজ থেকে দেখি, বা বিভিন্ন যারা রান্না শেখায় বা রান্নার চ্যানেল রয়েছে তাদের থেকে দেখেছি। তো সেখানে দেখলেও রান্নাটা আমি নিজের মতো করে করি। যারা বড় বড় চ্যানেল রয়েছে বা বড় বড় যারা রান্না শেখায়, সেই সমস্ত জায়গায় এমন বিশেষ কিছু মশলা হয়তো ইউজ করে যেগুলো আমাদের সাধারণত হাতের কাছে পাওয়া খুবই মুশকিল। তো আমি সেগুলোর পরিবর্তে কিছু কিছু জিনিস ব্যবহার করি যেগুলো ঘরে হাতের কাছে পাওয়া যায়। তো সেই কারণেই আমি ভিডিওটা বানিয়ে রাখি, যে পরবর্তীতে আমিও করতে পারবো দেখে, আর যদি কারোর ভালো লেগে থাকে রান্নাটা, সেও হয়তো এটা দেখে রান্নাটা করে নিতে পারবে। তো যাই হোক, সেদিন বানিয়েছিলাম এটা স্টাফড আলুর দম। এর আগেও বেশ কয়েকবার বানিয়েছি, আর সেদিন স্টাফড আলুর দমটা বানিয়েছিলাম আরও একটু সহজ করে। সেদিন দেখো, প্রথমে আলুগুলো ছুলে নিয়ে আর তার মধ্যে থেকে চামচে করে, পিছনটা চামচের ইউজ করে আলুটা বের করে নিয়েছিলাম। আর তারপরে ওই আলু যে ওগুলোকে সিদ্ধ করেছিলাম। তো বড় আলুগুলো যখন সিদ্ধ করেছিলাম, একটু শক্ত রেখেছিলাম বেশ খানিকটা, যাতে ভাজলে পরে ওগুলো আবার একটু সিদ্ধ হয়ে যায়। কিন্তু এর আগে প্রথমবার যখন বানিয়েছিলাম, ওগুলো কিন্তু আমি সিদ্ধ করিনি, একদম কম আঁচে ভেজেছিলাম। তো তখন আমার যে ভুলটা হয়েছিল সেটা হচ্ছে, ভাজার ফলে এবার আলুগুলো আমরা যখন ভিতর থেকে চামচ দিয়ে বের করছি, কিছু কিছু জায়গা পাতলা থাকে, কিছু কিছু জায়গা মোটা থাকে। তো যার কারণে আমরা তো আর অনুষ্ঠান বাড়ির মতো অনেক তেলে রান্না করি না। তো আলুগুলো সিদ্ধ যখন হলো, তখন দেখলাম কিছু কিছু জায়গায় একটু শক্ত আছে, তাই এবারে একটু সিদ্ধ করেছিলাম। সিদ্ধ করার পর আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছিলাম, আর তারপরে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছিলাম। আর সেই পেস্টটা কিন্তু অনেকে কাঁচা অবস্থাতেই বানিয়ে নেয়, আমি ওটাকে একটু ভেজে নিয়ে পেস্ট করেছিলাম। তো ওতে কিন্তু স্বাদটা একটু বেড়ে গিয়েছিল। তো যে ভুলগুলো আমি এর আগে করেছি সেগুলো আবার শুধরে নিয়ে রান্নাটা করা আর কি। টমেটো, গোটা গরম মশলা, সামান্য জিরে, আদা, রসুন আর কাজু বেটে নিয়েছিলাম। তোমরা চাইলে এর মধ্যে পেঁয়াজ দিতে পারো। আমি নিরামিষে বানিয়েছিলাম, তবে নিরামিষে আমাদের বাড়িতে রসুনটা ব্যবহার করা হয়। সেগুলো ভেজে নিয়ে ঠান্ডা করে পেস্ট করেছিলাম। আর তারপরে এই যে আলুগুলো ভেজেছি দেখো, এদিকে পুরটাও রেডি করেছিলাম। পুরের জন্য যে আলুর এই মধ্যে থেকে আলুটা বের করেছিলাম, সেই আলুগুলো দিয়ে তেলের মধ্যে নেড়ে চেড়ে কম আছে নুন হলুদ দিয়ে সিদ্ধ করেছিলাম। তারপরে একটু আদা বাটা দিয়েছিলাম, জিরে গুঁড়ো, তারপরে লাল লঙ্কার গুঁড়ো। আমি ওটা যদিও ঝাল লঙ্কাটা ইউজ করিনি, আমাদের বাড়িতে ঝাল একদমই খাওয়া হয় না, তাই আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, হলুদ গুঁড়ো দিয়েছিলাম, নুন, পরিমাণ মতো চিনি আর গরম মশলা দিয়েছিলাম। আর এই পুরটার মধ্যে দিয়েছিলাম বেশ খানিকটা পরিমাণে ছানা। তোমরা চাইলে ছানার পরিবর্তে পনিরকেও গ্রেট করে ব্যবহার করতে পারো। আর অনেকে কিন্তু এই পুরটা আবার মটর ডালেরও বানায়। আমি মটর ডালের বানিয়ে দেখেছি, মটর ডালটার পরিবর্তে যদি ছানাটা দেওয়া হয়, তার স্বাদটা কিন্তু একটু বেশি হয়। সবশেষে কাজু আর কিশমিশ কেটে কুচো করে দিয়েছিলাম ওর মধ্যে। আর এদিকে দেখো, আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই যে সিদ্ধ করার পর আলু ভাজলে কিন্তু আলুগুলো একদম সমস্ত দিক থেকে নরম হয়ে যায়। তারপরে দেখো, পুরো আলুর দমটা করে নেওয়ার পালা। তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিলাম। আর যেহেতু ওই পেস্টটার মধ্যেই গরম মশলা দিয়ে রেখেছিলাম গোটা, তাই ওটা পেস্ট হয়ে গেছে, আর গরম মশলা ফোড়নে দিলাম না। তো তোমরা যদি ওই পেস্টটা করার সময় গরম মশলা দিতে ভুলে যাও, এই রান্না করার সময় দিয়ে দিতে পারো। তো তারপর তেলটা হয়ে গেলে এই যে মশলার পেস্টটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, আবারও কাশ্মীরি লঙ্কার একটু গুঁড়ো দিলাম। আর তারপরে এই বাটিটা ধুয়ে জলটা একটু দিয়ে দিচ্ছি, যেটাতে পেস্টটা বানিয়ে রেখেছিলাম। তারপরে এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলার থেকে ভালোভাবে তেল ছাড়ছে। তো সবাই এটা জানে, কাউকে বলে দেওয়ার নয়, যে রান্না করলে মশলার তেল ছাড়লে যখন আমরা এটায় জল দিই, সেটাতে একটু টেস্টটা বেশি হয়। তারপরে দিলাম পরিমাণ মতো একটু চিনি, সামান্য একটু চিনি দিলাম। আমি রান্নার ক্ষেত্রে একটু একটু চিনি ইউজ করি, আর নিরামিষ রান্নার ক্ষেত্রে তো অবশ্যই। তোমরা যদি না চাও, নাও দিতে পারো, তবে চিনিটা দিলে স্বাদটা একটু ভালো হয়। মশলা কষানো হলে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আর তারপরে এটাকে নেড়ে ফুটতে দিলাম। আর এদিকে আমি সেই মুহূর্তে আলুর মধ্যে পুরগুলো ঢুকিয়ে নিলাম। তারপরে ঝোল ফুটে এলে এই আলুগুলো আস্তে আস্তে ঝোলের মধ্যে দিয়ে দিলাম, আর এটাকে বেশ কিছুক্ষণ
হতে দিলাম। এই সময় যাতে আলুটার যতটুকু অংশ সিদ্ধ হতে বাকি থাকবে সেটা সিদ্ধ হয়ে যায়, এটাকে ঢাকনা দিয়ে মোটামুটি 5-7 মিনিট রান্না করে নিলাম। তারপরে এটা সিদ্ধ হয়ে গেলে সবশেষে সামান্য ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম 5 থেকে 7 মিনিট। এই যে দেখো একদম রেডি। কেমন লাগলো জানিও।